রাজ্য রাজনীতিতে অতি পরিচিত নাম উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্থানীয়দের আন্দোলনকে ঘিরে দফায় দফায় শিরোনামে উঠে এসেছে এই জায়গা। পরবর্তীতে লোকসভা নির্বাচনের সময় সেখানে বিজেপির হয়ে লড়াইয়ে নামে রেখা পাত্র। বারে বারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। নির্বাচনী লড়াইতে রেখার পাশে দেখা গিয়েছে এলাকার বহু সাধারণ মানুষকেও। এদিকে গোটা সন্দেশখালী পর্বে বারে বারে প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন সেখানে। অবশেষে 30শে ডিসেম্বর সোমবার সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই আবহেই ফের একবার শিরোনামে চলে এলেন রেখা পাত্র। কারণ যাকে দেখে সন্দেশখালীর আন্দোলনে যোগ দিয়েছিলেন রেখা পাত্র, সেই সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার এবার ফিরলেন তৃণমূল কংগ্রেসে। প্রসঙ্গত একটা সময় তৃণমূলেই ছিলেন তিনি, পরে অবশ্য সন্দেশখালীর রাজনৈতিক চিত্রে পরিবর্তন আসে। একসময় রেখা পাত্রদের লড়াইকে মজবুত করেছিলেন সুজয়, কিন্তু এবার তার ফের তৃণমূলে প্রত্যাবর্তন। কিন্তু কেন? সুজয় জানান, রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক একটা সময় কথা দিয়েছিলেন সন্দেশখালীকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে সন্দেশখালী ফের আগের পরিস্থিতিতে ফিরে গিয়েছে, আর সেই কারণেই তার এই ঘরোয়াবাজি। সুজয় মণ্ডল তিনি কি বলেছেন শোনাব আপনাদের। যে প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদই প্রথম শুরু করেছিলেন আপনি, সন্দেশখালীতে প্রতিবাদ, এবং মহিলাদের সংগঠিত করেছিলেন আপনি। সেখানে দাঁড়িয়ে আপনি তৃণমূলে যোগ দিলেন, কারণটা? কারণ দেখুন, আমাদের কোনো আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। প্রথমত গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন ছিল যারা তৃণমূল থেকে তৃণমূলের ক্ষতিটা করছিল, যে কারণে আমার প্রতিবাদ ছিল। এবং সাধারণ মানুষের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছিল, এবং সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছিল যারা তৃণমূল করছিল তাদের উপরে। সে কারণে আর জমি জায়গাগুলো যে জবরদখল করেছিল এটা নিয়ে আমার প্রতিবাদ ছিল। সেই জায়গায় আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, পার্থবাবু এবং সুজিতবাবু, ওনারা আমার সঙ্গে আমার বাড়িতেও এসেছিলেন। এসে ওনারা কথা দিয়েছিলেন যে সন্দেশখালীকে আগের সন্দেশখালী ফিরিয়ে দেওয়া হবে। তো সেহেতু এখন আমি দেখছি সন্দেশখালী আগের সন্দেশখালীতে ফিরে এসেছে, এবং সন্দেশখালীর ব্যাটন এখন যার হাতে, মাননীয় দিলীপ মল্লিক মহাশয়, তিনি তার সুচারু কর্মদক্ষতা এবং রাজনৈতিক মতাদর্শ মেনে এবং সুন্দরভাবে সন্দেশখালীকে পরিচালনা করছেন, যে কারণে আমার তৃণমূলে ফিরে আসা। বলছি, এই যে আপনি যেমন তৃণমূলে ফিরে আসলেন, কিন্তু যারা প্রতিবাদী তাদেরকে নিয়ে দেখা গেছে বারংবার বিজেপি বা সিপিএম তারা কিন্তু রাজনীতি করতে, তারাও কি তৃণমূলে সরাসরি ফিরে আসবেন? না দেখুন, এটা তাদের মতাদর্শগত ব্যাপার। সবচেয়ে বড় কথা, আমরা যারা আন্দোলন করেছিলাম তখন কিন্তু কোনো রকম দল নিয়ে আন্দোলন করিনি, আমরা রাজনৈতিকভাবে আন্দোলনটা করেছিলাম, এবং মানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের উদ্দেশ্যে আমাদের আন্দোলনটা ছিল না। কিছু সিস্টেমের পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেই সিস্টেমের পরিবর্তন হয়েছে। আমি আশা করি তারাও ফিরে আসবে, তারাও তাদের সেই জায়গাটা বুঝতে পেরে অবিলম্বে হয়তো তারাও ফিরে আসবে। ধরুন, এই যে রেখা পাত্র, তিনিও কিন্তু একটা সময় প্রথম যখন আন্দোলন শুরু করেছিলেন তিনি তখন আন্দোলনের মুখ ছিল। তারপরে দেখা গেল তিনি বিজেপিতে যোগ দিলেন, বিজেপির টিকিট নিয়ে তিনি বসিরহাট লোকসভায় ভোটে দাঁড়ালেন। তিনি একদম সরাসরি বিজেপির এখন একটা বড় মুখ। সেইখানে দাঁড়িয়ে না দেখুন, প্রথমত আন্দোলনটা রাজনৈতিকভাবে শুরু হয়, তারপরে যত দিক গড়িয়েছে, এবং আমি যখন অ্যারেস্ট হয়ে যাই, তারপরে আন্দোলনের ব্যাপারটা অন্যরকম ভাবে পরিচালিত হয়, এবং সে কারণে হয়তো আজকের রেখাপাত্র সেই রাজনৈতিক দল তাদের। তবে মুখে সুজয় যাই বলুন না কেন, যে সময় সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় তার এই তৃণমূলে প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এখন দেখা সুজয় মণ্ডলের এই ফুল বদল সন্দেশখালীর রাজনীতিতে কি প্রভাব ফেলে। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী যাচ্ছেন, এবং তারই মধ্যে কিন্তু সন্দেশখালীতে বেশ কিছু পরিবর্তন ঘটে গেল। মূলত আমরা জানি যে সন্দেশখালী যে আন্দোলন দীর্ঘ 10 মাস আগে শুরু হয়েছিল, সেই আন্দোলনে এবার কিন্তু বলা যেতে পারে যে ইতি পড়েছে। কারণ কোথাও গিয়ে আমরা দেখেছি যে সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল এই নামের একজন ব্যক্তি, যিনি স্কুলের টিচার ছিলেন, তিনি কিন্তু এই আন্দোলনের মুখ ছিলেন, এবং
তাকে দেখে রেখা পাত্র থেকে শুরু করে বিভিন্ন মহিলারা এগিয়ে এসেছিলেন। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে সুজয় মাস্টার বা সুজয় মণ্ডল তিনি কিন্তু ফের একবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কেন বলছি ফের একবার যোগ দিলেন? কারণ বলে রাখা ভালো যে এই যে সুজয় মণ্ডল বা সুজয় মাস্টার যাকে যে নামে পরিচিত, তিনি কিন্তু আগে ছিলেন তৃণমূল কংগ্রেসেই, এবং তৃণমূল কংগ্রেসে থাকার দরুন এই যে শিবু হাজরা উত্তম, তার পাশাপাশি কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে যাতে এলাকায় শান্তি ফেরে সেই আন্দোলন তিনি করেছিলেন। এবং সেই আন্দোলনের পাশাপাশি কিন্তু তাকে দেখা যায় যে পরবর্তীকালে ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবং শুধু বিজেপিতে যোগ দেওয়াই নয়, শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা বড় বড় নেতৃত্ব সে সময় সন্দেশখালি যাচ্ছিলেন, তাদের সঙ্গে কিন্তু ভালো একটা বলা যেতে পারে সুসম্পর্ক তৈরি হয়েছিল। ফলে রেখাপাত্র যখন ভোটে দাঁড়ান সেই সময়ও কিন্তু রেখাপাত্রকে পিছন থেকে সাপোর্ট দেওয়া এবং তার পাশাপাশি শুধু তাই নয়, তার ভোটের লড়াইয়ের সময় একসাথে থাকা, সেটা কিন্তু এই সুজয় মাস্টার দেখতেন। কিন্তু মূলত ঠিক 10 মাস 11 মাসের মাথায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের সন্দেশখালিতে নিজের পা রাখলেন এবং সে জায়গায় দাঁড়িয়ে মূলত কিন্তু ঠিক 24 ঘন্টা আগে ফের একবার রদবদল আমরা দেখেছিলাম যে এই সুজয় মণ্ডল, এই সুজয় মাস্টার তিনি কিন্তু যে সন্দেশখালিতে যখন পার্থ ভৌমিক, মন্ত্রী সুজিত বোস তারা যখন সামলাতে যান, সে সময় সুজয় মাস্টার একেবারে তাদের সঙ্গে ঘুরছিলেন। কিন্তু সেই সঙ্গে ঘোরার সাথে সাথে আমরা এটাও দেখি যে তার রাজনৈতিক প্রেক্ষাপটও ঘুরে যায়, তিনি বিজেপিতে যোগদান করেন। তবে এখন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার 10 মাসের অশান্তির পর সন্দেশখালি যাচ্ছেন এবং সন্দেশখালি যাওয়ার আগে এই সুজয় মাস্টার ফের একবার যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে এবং হয়তো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করবেন এবং সেখানে কিন্তু কি রাজনৈতিক পরিবর্তন হয়। কারণ 2026 সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে গুছিয়ে নিতে চাইছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালির মাটিতে এই যে দলবদল, সেই দলবদল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।